হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, আর পটল, আলু আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। তো মাছ দিয়ে পটল আর রুই মাছ দিয়ে ঝোল বানাবো আমি। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন পটলগুলো আমি চেঁচে নিয়েছি, আর এরকম লম্বা করে কেটে মাঝখানে টুকরো করে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। আর টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। তো এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য, আর মাছটা লবণ হলুদ দিয়ে নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে পিসগুলো ছেড়ে দিব। তো আমার তেল গরম হয়ে গেছিলো প্রচুর। তো দেখতে পাচ্ছেন তেল থেকে ধোঁয়া ছাড়ছিল। তো যাই হোক, তো সাবধানে একটু ছাড়তে হবে, তো আমি সাবধানে ছাড়ছিলাম। তো একে একে পিস কয়েকটা ছেড়ে দিব, মানে যে কটা পিস ভালোভাবে ভাজা যায় ঠিক সেভাবে অল্প অল্প করে পিস ছেড়ে দিব। তো আমি 4টা পিস দিয়ে দিলাম প্রথমে। তো 4টা পিস আমি এপিট ওপিট করে ভেজে নিব। তো একদিকে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর উল্টো দিকে আমি এবার ভাজিয়ে নেব, মানে তুলে নিব, ভেজে নিব। তো উল্টে দিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে। তো একদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টো দিকেও আমি সেম ভাবে ভেজে নিব। তো সেম ভাবে আমার ভাজা হয়ে গেছে, উল্টো দিকেও একইভাবে দেখতে পাচ্ছেন। তো এবার আমি মাছগুলো তুলে নিব, আর সেই মাছগুলো তুলে নিয়ে যে বাকি কয়েকটা পিস আছে সেটা আমি ছেড়ে দিব এবার। একইভাবে সেই মাছের পিসগুলো ভেজে নিব। তো দুটো পিস আছে আর ওই শুধু মাছের লেজটা। তো এই দুটো এবার আমি ভালো করে ভেজে নিব। এবার একইভাবে লাল লাল করে ভেজে নিব। তো হয়ে গেছে একদিক, আর একদিকে আমি উল্টে দিব এবারও। তো আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে, আর এমন লাল লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু আমি ঝোল করবো, এটা ঝোলে দিব তাই। তো যাই হোক, যার জন্য আমি মাছটা সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার মাছের মাথাটা ভেজে নিব একইভাবে, এটাও ভালোভাবে করে ভেজে নিব লাল লাল করে। এই যে মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিব পটলগুলো। তো আমি পটল, সব কটা পটল দিয়ে দিলাম এখানে। আর দেখতে পাচ্ছেন পটলটা আমি চেঁচে নিয়েছি, প্রথমে বললাম। তো এখানে আমি চেঁচে নিয়েছি, আপনারা চাইলে ছিলে দিতে পারেন, তো আমি চেঁচেই করছি। তো এবার আমি পটলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আর একটু লবণ দিয়ে দিব পটলের মধ্যে। তো পটলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে একটু পটলটা মানে লাল লাল করে একটু ভেজে নিব, বেশি লাল করব না, মিডিয়াম করে লাল লাল করে একটু ভেজে নিব পটলটা। তো দেখতে পাচ্ছেন পটলটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। তো এবার আমি পটলটা তুলে নিব। তো পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা সুন্দরভাবে তুলে নিব। পটল তুলে নিয়েছি আমি, সুন্দরভাবে ভেজে নিয়েছি। কড়া করে ভাজবো না, পটলটা একটু নরম নরম করে ভেজে নিব হালকা করে। তো আমি একই একই করে সবগুলো তুলে নিলাম এবার। আর সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিব একই কড়াইতে। তো এবার আমি তেল দিয়ে দিলাম, আবারও সর্ষের তেল দিচ্ছি এখানে। আমি সর্ষের তেলেই কিন্তু রান্না করি। তো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে অবশ্যই। তো এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালজিরের ফোড়ন, আর দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব টমেটো কুচি, আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। যেহেতু পেঁয়াজ আর টমেটো থেকে একটু জল বার হয়, সেজন্য আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিব। কারণ যে পেঁয়াজ আর টমেটোর জলটা থাকে সেটা একটু হালকা শুকনোর জন্য, মানে জালটা কম করে দিব এখন। আর মশলা কষানোর সময় বা মশলা একটু মানে লাল লাল করে ভাজার সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে দিলে ভালো, কারণ তাহলে জ্বলে যায় না। তো আমি এখানে আঁচটা কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো আমি লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি, সুন্দরভাবে ছিলে নিয়েছি খোসাটা। তো এবার দিয়ে দিব লবণ, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো আদা জিরা বাটা। এখানে আমি আদা জিরা বাটা দিচ্ছি। তো আদা জিরা বাটা দিয়ে দিলাম আমি, দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিব। এটা আমি ঢাকা দিয়ে দেব হালকা আঁচে। তো ঢাকা দিয়ে দিয়ে আমি হালকা আঁচে একদম ছেড়ে দেবো। আর এখানে একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে আমি হলুদ, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো আপনারা লঙ্কাটা দিবেন, তো যতখানি লঙ্কা পছন্দ করেন কম বেশি করে। তো এবার দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে মশলাটা আমি ভালো করে গুলে নিব, মানে পেস্ট করে নিব। যাই হোক, এটা ভাজা মানে মশলা, তাই আমি এইভাবে মানে পেস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিব, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। দিয়ে এবার দিয়ে দিব আমি মশলাটা, যেটা আমরা মশলা বানালাম আমি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এই মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে একটু জলও দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে দিব। আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশে নিব একদম আলুর সঙ্গে, আলু পেঁয়াজ টমেটোটা। আর একটু হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এবার আমি চাপা দিয়ে দিব।
পেঁয়াজ টমেটো সেদ্ধ হওয়ার জন্য আলুটাও। তো যাই হোক, যেহেতু আমি আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, তো এবার আমি চাপাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, একইভাবে একদম মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা এখানে মানে সেদ্ধ হয়ে নিয়ে ভালোভাবে, আরও সেদ্ধ হতে সময় লাগবে, আর গ্রেভি হয়নি পেঁয়াজের। তো যাই হোক, আমি একটু ভালোভাবে একটু মানে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করছি। আর আলুটা যেহেতু ভাজা না, মানে কাঁচা আলু দিয়েছি, তো আলুটা ভাঙবেও না, তো কোনো সমস্যা নেই। আর আমি তুলে তুলে তোমাদেরকে মানে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা অনেক হয়ে আছে। তো এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিয়ে দেবো একটু জল। তো এখানে আমি জল দিয়ে দিব, দিয়ে আমি আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিব। আলুটাও সেদ্ধ হবে, পেঁয়াজ আর যা আছে মশলা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি জল টল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিব চাপা। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিব। তো 5 থেকে 7 মিনিট জাল করা হয়ে গেছে। এবার আমি চাপাটা তুলে দেখতে পাচ্ছেন জলটা মানে শুকিয়ে আসছে, কম হয়ে গেছে। আর খুব মশলাগুলো আমার পেঁয়াজ টিয়াজ আলু টালুগুলো সেদ্ধ হয়েও গেছে ভালো করে আমার। তো এবার আমি এটা কষে নিব ভালোভাবে, কষিয়ে টষিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিব আমি পটলটা ভেজে রাখছিলাম, সেই পটল দিয়ে দিব। দিয়ে এবার মশলার সঙ্গে আলু পটল মশলা টশলা সব একদম ভালোভাবে কষে টষে নিয়ে নিব, একদম সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিব। নিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দিব আবারও। দেখতে পাচ্ছেন চারিদিক থেকে আমি একটু মশলাটা মুছে মুছে দিচ্ছি, যেহেতু যার জন্য লেগে না যায়, আর লেগে গেলে সাইডের গুলো তখন ভালো লাগে না খেতে। যার জন্য আমি এভাবে কিন্তু মানে কড়াইয়ের সাইড গুলো মুছে মুছে দিই এরকম করে। তো যাই হোক, এবার আমি একটু ছেড়ে দিব, কিছুক্ষণ জাল করে নিব এইভাবে। তো আমি এখন চাপা দেব না, এইভাবে একটু জাল করে নিব 5 থেকে 4 মিনিটের মতো, 4 থেকে 5 মিনিটের মতো, সরি ভুল বললাম। তো যাই হোক, তো এবার আমি একটু জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মশলা মানে তরকারির গা থেকে একটু একটু করে জল মানে তেল ছেড়ে দিচ্ছে, জলটা শুকিয়েও গেছে, আর কালারটাও আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি একটু জল দিয়ে দিব, একটু না ঝোলের জন্য এবার আমি জল দিয়ে দিব। তো জল টল দিয়ে দিলাম আমি ঝোলের জন্য। তো আপনারা যতখানি ঝোল খাবেন বা রাখবেন সেই অনুযায়ী আপনারা ঝোলটা দিবেন, সেই পরিমাণ অনুযায়ী। তারপর একে একে আমি মাছের মাথা লেজ মাছের পিসগুলো রেখে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, দিয়ে এবার একটু হাতা দিয়ে মানে চেপে চেপে দিয়ে দিব, যেন ঝোলের সঙ্গে বসে যায় বা মিশে যায়। তো যাই হোক, বসে গেছে। এবার আমি চাপাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা জাল করে নেব একদম হাই হিটে। 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিটের মতো টকবক করে ফুটে গেছে মানে তরকারির ঝোল আমার। তো যাই হোক, আর দেখতে পাচ্ছেন এবার ফাইনাল কালার। আমি তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমার মানে পটল আলুর রেসিপির ঝোলটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।